তুই এত কথা কইছিস মারি কিন্তু হাঁটু এই তোমরা সব যাও। মোল্লা সাহেব, আপনি যদি অনুমতি দেন আমরা না হয় রুইতনের গায়ে নিয়ে সকলে মিলে ভালো করে বোঝাই। কয়টা দিন সময় দেন। সময় তো আমি তোমাকে আগেও দিছিলাম, কিছুই তো বুঝাবার পারো নাই। আর তোমরা কি বুঝাইবা? ও কি তোমাকে গ্রাহ্য করে? আমার মনে হয় আগের কথা আর এখনকার কথা আলাদা। এখন রুইতন ঠিকই বুঝবি। তো এখানে বসে বুঝাও, দরকার হলে আমি এবেলা খিচুড়ি আর বেগুন ভাজার ব্যবস্থা করি। এর সমস্যাটা তো আমি বসে থাকবার চাই না। গায়ে বসে বুঝালেই ভালো হইতো মন্ডল সাহেব। ভালো মন্দ যতই কও, আমিও সব বুঝি না। ওই খাঁচার পক্ষিক সাইডে দিয়ে তার পিছনে আমি ঘুরে বেড়াবার পারবো না। যা করার এখানেই করো। মন্ডল সাহেব, এই একটা মীমাংসা তো আসা দরকার। ধরেন রুইতন তার জিনিসটা আপনাকে দিবার রাজি হইল না, তাহলে কি হবে? জিনিস কিন্তু ওর, আমরা তার জোর করবার পারি না। জোর তোরা করে পারিস না, আমি করলাম। ওর যদি কিছু করার থাকে করুক। এখন হুন্ডার লোভ সামলাবার পারতেছেন না। আমি তো ভাবছিলাম এরপরে ট্রাক মারবো। এ বেটা তুই এত কথা কইছিস মারি কিন্তু হাঁটু এই তোমরা সব যাও, আমি বুঝে ফেলেছি এই চ্যাংরা সোজা চ্যাংরা না। আমি ওর কেমনে সাহায্য করতে হয় আমি দেখবো। যাও তোমরা যাও। এই তুই জানি কেন আমারে চিনবে পারতেছেন না, আমি সাধন। আচ্ছা, এটা তো খুবই হঠকরি কথা হয়ে গেল। হ্যাঁ, গরিবের উপর জুলুম, এ তো অন্যায়, মহা অন্যায়। যুগ যুগ ধরে এইসব গরিব মানুষের আপনাদের মতো মন্ডলটা শোষণ করে যাবেন। অন্যায় হচ্ছে। আপনি আমাকে খবর দেন জামাই বাবু। শোনেন মন্ডল সাহেব, আপনি যে অন্যায় নির্যাতন করতেছেন তার বিরুদ্ধে আমি একটা কবিতা লিখেছি। সেই কবিতা পড়ে এই রুইতন বিয়ে আটকায় রেখে আপনি যে অন্যায় করেছেন তার প্রতিবাদ করবার চাই। এই গুরুদাস, এই চ্যাংরা কেডোরে হ্যাঁ পাট্টি পুট্টি করে নাকি? শেষ পর্যন্ত চোরেরাও কি পাট্টিতে নাম লেখাইছো নাকি? ভুল করলেন মন্ডল সাহেব, আমি কোনো পার্টি করি না, আমি একজন কবি। শোষিত মানুষের পক্ষে সবসময় কবি। যেখানেই শোষণ নিপীড়ন সেখানেই কবির কলম। মন্ডল সাহেব, মাথায় মনে হয় সিট আছে, কথাবার্তা শুনে তো সেরকমই মনে হচ্ছে নাকি? মাথা আমার খারাপ না, আমার কবিতাটা পড়লে আপনারা যারা জুলুমবাজ আছেন সকলের মাথা খারাপ হয়ে যাবে না। প্রেমানন্দ, চুপ করতো ভাই, আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতেছি, এর মধ্যে তুই এসে কি শুরু করিস? কি শুরু করেছি মানে? আপনি কি করছেন জামাই বাবু? হ্যাঁ, আমি তো সারেসরি গায়ের ভুখা নাঙা মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে চলে এসেছি। আমি আমার কবিতার মাধ্যমে এই যে রুইতন বিয়াকে আটকায় রেখে যে যন্ত্রণা দিচ্ছে, যে অন্যায় করেছে তার প্রতিবাদ করতেছি। ওরে শোষক, ওরে জালিম, শুনে রাখ তুই আমার কথা। আর কত রক্ত শুষে খাবি গরিব দুঃখী সর্বহারা। শোন ওদের বজ্রহুঙ্কার, ওরে রক্ত শুষার দল, নিস্তার নাই তোর, হবেই হবে তোর পতন। দেখবি তোর সর্বনাশ, জয় হয়েছে গরিব মেহনতের। দেখেছেন মন্ডল সাহেব, শালা কিরম শয়তান, কবিতার মধ্যে দিয়ে আপনি তুই করছে। এই উড়ন্ত কবিক রুইতনের সাথে গোসর দিয়ে রাখ। ওরে শোষক, ওরে শোষক, ওরে জালিম, হবেই হবেই জয় শোষিত মানুষের। শোন, তোরা এখন যা, কাল সকালের মধ্যে হন্ডে খান এখানে নিয়ে আসবি। আর তা যদি না আনিস তাহলে এই দুইটার হাড্ডি ঘুন্ডি ভেঙে আমি থানায় চুরির কেস দেবো। বলবো যে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে আমার বাড়িতে। এই তুই কেন? আমি গুরুদা হুন্ডে হুন্ডে খান নিজের বানাই নেওয়া লাগবে। বাবাজি, সাওয়ালটা আমাদের কুটুম মানুষ, দয়া করে ও সাইডা দেন। কুটুম হয়ে চোরের মধ্যে নাক গলাবের আছে কে? আবার মন্ডল সাহেব তুই তো কাটি করে পদ্ম লোকে। আমার তো মনে হচ্ছে না যে ওর কলম ভেঙে তুমি তুই তো গাড়ি করে 50 খান তুই চুপ সাগর, লাগলে হুন্ডে খান তোমার দেবো। ভাই, আমি তোমার হাত ধরে মাপ চাচ্ছি, দরকার হয় মন্ডল সাহেবের হাত ধরে মাপ চাবো, প্রেমানন্দের ছাইড়ে দেও। যাও যাও, প্রেমানন্দের আনন্দ না ছুটে সারা যাবি না রে পয়সা। আর মন্ডল সাহেব যা করলে সেই তোর মোতাবেক কাম করে যা সব ঠিক হয়ে যাবে। কি শুরু করিস? কি শুরু করিস? যা ইচ্ছে তাই করতেছ। আমরা কি মানুষ না নাকি? মন্ডল সাহেবের সাথে সারা বছর কাজ করি, আমাদের কোনো দাম নেই। এক ঘন্টার জন্য যা করেছে এটা ঠিক হয়েছে?
এ বেটে তোরও শখ আছে ওর মতো পিঠ মোড়া খাবেন না? তুই যদি বাস পেছ চাস আমার চোখের সামনে দিকে সর নাও বলে দিলাম এইসব বাদ দিয়ে রাখ, বাদ দিয়ে রাখ। এই প্রেমানন্দ রে ভাই, এ ভাই তুই কিসি জানি আমাকে এসবের মধ্যে আসলু? আমি এখন তোর দিদিকে কি জবাব দেবো না রে ভাই, কদি? দুঃখ করবেন না জামাইবাবু, আমার তো মনে করেন গর্ব হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ করবার গিয়া শোষকের হাতে বন্দী হয়েছি। কয়জনের ভাগ্যে এরকম ঘটনা ঘটে। কি করছো? হ্যাঁ, আপনি আর এখানে বসে থাকবেন না, সবাইকে নিয়ে চলে যান। অযথা এই দুষ্ট লোকের দ্বারা অপমানিত হবেন না। এ তুমি যাও তো, এ দাও তোমরা সরো, এ তুমি যাও আগে, তুমি আগে যাও, তারপর আমার মতো একটা সোরেক নিয়ে তুমি কবিতা লিখতে গেলা, কি জন্য কত বিয়ে? বেয়াই, সমাজের সকলের কাছে তোমরা হয়তো চোর, হয়তো সেটাই ঠিক, কিন্তু আমি প্রেমানন্দ, আমি তো কবি। আমি তোমাকে দিকে শ্রমজীবী মানুষ হিসেবে, একজন সাধারণ মানুষের চেয়ে কবির দেখার পার্থক্য হচ্ছে এই, তোমরা শ্রমজীবী মানুষরা সারা জীবন বঞ্চিত হচ্ছ, আর আমি সেই বঞ্চনার বিরুদ্ধে কবিতা লিখে সংগ্রাম করে যাচ্ছি। তোমাকে সালাম। তোমার এইসব কথাবার্তা চিন্তাবার্তা তো কেউ কোনো দাম দিতেছে না, মাঝখান থেকে তোমার ধরে যে বাটাম দেবে সেটা চিন্তা করতেছি। বিয়ে তোমাকে খুব মারধর করেছে নাকি? মাছ ধরে সেটা তো হালকা পাতলা করিছে, কিন্তু এটা তো তোমার জন্যই তো সেটাই একটু বেশি হয়ে যাবে না? তাহলে তো খুবই চিন্তার কথা বিয়ে। মনে করো এই যে বাইরে রাখেছে এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু যদি মারধর করে, আমার আবার বেশি মারধর খাওয়ার অভ্যাস নাই। সেই জন্যই করছিলাম যে তুমি শুধু শুধু ভেজালের মধ্যে এসে পড়লে।